এবার ফুচকা তৈরির টেবিলেই দেখা গেল কুকুরের পায়ের ছাপ, আর তার মধ্যেই তৈরি করা হচ্ছে সবার পছন্দের ফুচকা। একবার ভাবুন তো, এই নোংরা পরিবেশে বানানো ফুচকাই যাবে আপনার পেটে, তাহলে সবার মনেই প্রশ্ন জাগতেই পারে, কি খাচ্ছি আমরা? কুকুরে পারে ভাই, কাদা নিয়ে আসছে কুকুর পায়ে করে। আপনার অসুস্থতার কমপ্লেন আমাদের কাছে দরকার নাই। কিছুক্ষণ আগে যে টেবিলে কুকুর হেঁটেছিল তা পরিষ্কার না করেই অস্বাস্থ্যকর পরিবেশে সেখানেই তৈরি করা হচ্ছিল ছোট বড় সকলের পছন্দের মুখরোচক খাবার ফুচকা। দেখেন এগুলো মানুষের পায়ের ছাপ। কুকুর আসছে আঙ্কেল কোন দিয়ে আসছে? তাই না, এই যে এখানে পা দিছে, এই যে। শুধু তাই নয়, শ্রমিকদের খাওয়া সিগারেটের ছাইও মিশেছিল ফুচকার ময়দাতে, আর সেই ময়দা ঢেকে রাখা হয়েছিল নোংরা কাপড় দিয়ে। যে কাজ করতেছিল সে বিড়ি খেয়েছে, ওইটা আর এখানে বিড়ি খায়, বিড়ির ছাই এখানে এখানে রাখছে। এই যে ছাই ফেলাই দিছে। কুকুরের পায়ের কাদা খাওয়াচ্ছেন আপনি, আর কোনো দাবি করতেছেন যে পরিষ্কার খাওয়া। আর আপনি সুস্থ থাকলে কি ব্যবহার করবেন? এই যে দেখেন, এই কাপড়টা কি? এই এক কাপড়টা সপ্তাহ হচ্ছে। এই কাপড়টা কি? এক সপ্তাহ হলো। মানে এক সপ্তাহ ধরে পরিষ্কার করা হয় না। এটা দিয়ে এটা এইভাবে ঢেকে রাখছে, তাই না? আপনি সুস্থ থাকলে মানে এটা গত এক সপ্তাহ ধুই নাই খালি। জেনে আরো অবাক হবেন, খেতে মচমচে দেখতে চকচকে এই ফুচকা তৈরিতে ব্যবহার করা হয়েছিল শিল্প কারখানায় ব্যবহৃত হাইড্রোজ। ফুচকার নামে কি খাচ্ছে মানুষ? পা দিছে, কাদা লেগেছে। এই যে ফুচকা নামটি শুনলেই অনেকের জিভে জল চলে আসে। কুরমুরে গোলাকৃতির ভেতর মশলাদার ঝালঝাল চটপটি, আর তার উপর টক মিষ্টি তেঁতুল পানি, স্বাদে অনন্য। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। যে খাবারটি খেতে দোকানের সামনে ভিড় জমতে দেখা যায়। যদি শোনেন এই নোংরা পরিবেশে কিংবা হাইড্রোজ মিশিয়ে তৈরি হয় ফুচকা, তাহলে কি আপনি খাবেন? হাইড্রোজ মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি রাসায়নিক, যা সরাসরি কিডনি বিকল করে দিতে পারে। অথচ ক্ষতিকারক এই হাইড্রোজ ব্যবহার করা হচ্ছে শিশুসহ সকল বয়সী মানুষের প্রিয় একটি খাবার ফুচকা তৈরিতে। ঘটনাটি ঘটেছে বগুড়া শহরের নবাববাড়ি চেলোপাড়া এলাকায় অবস্থিত মুন ফুচকা নামের একটি প্রতিষ্ঠানের কারখানায়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি এবং খাদ্যে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করার সত্যতা পায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। গত 14 জুলাই অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ জানান, নিরাপদ খাদ্য আইন 2013 এর 33 ধারা লঙ্ঘনের দায়ে এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাকিব হোসেনকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ রাসেল সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের একটি দল। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাদ্য, ভেজাল মেশানো বা কেমিক্যাল মেশানো খাদ্য, যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তাই জনস্বার্থে নকল পণ্য ও খাদ্যে ভেজাল মেশানো থেকে বিরত থাকবে ব্যবসায়ীরা, এটাই প্রত্যাশা সকলের।